এখানে এই তুলসীভোগ চালটা ধুয়ে রেখেছিলাম, প্রায় 2 মুঠো মতো তুলসীভোগ চাল আমি ধুয়ে রেখেছি। একটু স্ট্রেনারে জল দিয়ে নিয়েছি। সেই চালটা এখানে দিয়ে চালটাকে কিন্তু এই মশলার সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে। তো এই চালটা ভাজার সময় কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, চালটাও কিন্তু অনবরত একটু নেড়ে চেড়ে যেতে হবে, নাহলে লেগে যেতে পারে। এই যে তুলসীভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম এখানে। এটাকে চাল দিয়ে আলু ফুলকপির রেসিপিও বলা যেতে পারে, অথবা ফুলকপির ফুলবাহারিও অনেকে বলে থাকে।